আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলো আল্লাহ সব সময় যার অন্তরে আছে মরণের ভয় যার অন্তরে আছে ভয় আল্লাহ আল্লাহ সব সময় এই দুনিয়া ভালো লাগে না খানা পিনা ভালো লাগে না ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই পিতা মাতাকে চেনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে পিতা মাতার কি হক, কি মর্যাদা, কি অধিকার, এটা জানার জন্য সন বললে হবে না, পিতা মাতা জানা লাগবে। এই জন্য কিন্তু আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, ছেলেকে আপত্তি নাই। কম্পিউটার ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই। ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে, আল্লাহর জ্ঞান আগে দিতে হবে, কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান যদি কোনো সন্তানের না থাকে, সে কোনটা শ্বশুর, কোনটা বাপ, কোনটা বৌশালী চিনবে না। জোরে বলেন ঠিক না? আমি আসলে দেখি না, এটা গল্প শুনেছি। কি শুনেছি? সন্তান আদব কায়দা যদি শিক্ষা না দেন তাহলে বিপদ আছে না না? কথা বলেন। শ্বশুর বাড়ি থেকে সংবাদ আসছে, এটা কোরআন হাদিস না বোঝানোর জন্য বলছি, আমি যা বলি পরিষ্কার। শ্বশুর বাড়ি থেকে সংবাদ আসছে কি, যে তোমার শ্বশুরের গরু মারা গেছে। কি মারা গেছে? ওই কোনো দেরি না করে সরাসরি বলে ফেলাতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আবারও বলছে, এটা কোরআন হাদিস না, আমি গল্প শুনেছি তাই বলছি। এই সময় হাসতে হাসতে বাড়িতে আসতেছে, বউ দেখে কাঁদছে। কি করছে? তো বউকে বলতেছে কাঁদছো কেন? কয় আব্বার গরু মরে গেছে। করছে এই জন্য তো আমি আলহামদুলিল্লাহ আগে পড়ছি। পার্শ্বে ছিল এক বড় ভাই, শিক্ষিত মানুষ, মাদ্রাসায় শিক্ষিত। কি শিক্ষা? উনি বলছে কে রে, তোর শ্বশুরের গরু মারছে, তো ইন্না লিল্লাহ করবো না? আমি বলবো না, একটা কিছু বলবো, আল্লাহ তুমি মাফ করে হেফাজত করে, ইন্না লিল্লাহ, আল্লাহ যা কিছু হয় তোমার পক্ষে থেকে হয়। তো করছে ওটাই তো সমস্যা, তোমরা হুজুর ফিরা বারো বারো ঘুরে বারো বারো। বলছে আমি যদি কোনো দোয়া না পড়ানো হয়নি, তুমি কলে হয়নি কি রে দোয়া শিখেছিলি? হুজুর তোমাকে তো এটাই দোষ। আপনাদের কাছে আমার প্রশ্ন, হুজুরে কিরি দোষ? আচ্ছা ওই কি ভালো কথা শিখেছে না মন্দ ভাই? বলছে তোমরাই হুজুরের কও এই বিপদশনে দোয়া পড়া লাগে, তাই আমি আলহামদুলিল্লাহ বলছি, এটি দোষ কিসে? বলছে আরে পাগলা, এটি ইন্না লিল্লাহ না হুজুরে বলা লাগে। এইবার শ্বশুর বাড়ি থেকে সমন্দের ছেলে হয়েছে। কি হয়েছে? কথা বলেন না কে ভাই? সমন্দির হয়েছে বউয়ের ছেলে। এইবার সংবাদ দিয়েছে, যেই মাত্র সময় পাশে বলছে নাউজুবিল্লাহ ইন্না লিল্লাহ। আবার ওই হুজুর খুঁজে, এটা কি তোমার কাজ হলো? সমন্দের ছেলে হচ্ছে, তুমি খুশি হবা মিষ্টি। খুঁজে এটি আবার কিসের দোষ? তুমি যেটা করবে কছো সেটাই তো মারছি, কিন্তু জায়গা আর বেজাগা বোঝা লাগবে না ভাই। আপনারা কথা বলেন না কেন? এই জায়গার বেজাগা, কায়দা আর বেকায়দা বুঝতে গেলে মাদ্রাসা শিক্ষিত হতে হবে। সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা না দেন, ওই তো বউকে বেশি ভালোবাসবে, মাওকে কষ্ট দেবে। ঠিক কিনা বলেন? কারণ মায়ের যে হক, এটা সন্তানকে বুঝাইতে হবে। বুঝাইতে গেলে মাদ্রাসার বিকল্প নেই। যে যাই বলুক না কেন, অনেকেই বলে মাদ্রাসা পড়লে জঙ্গি হয়, জিএমবি হয়, বোমাবাজ। পৃথিবীতে যত জঙ্গি গ্রেপ্তার হয়েছে, বোমাবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, সব হলো জেনারেল ছাত্র। মাদ্রাসার একটাও নেই। ঠিক না? কোনো হুজুর, কোনো ইমাম, কোনো বক্তা যে সন্ত্রাস দেখেন, হ্যাঁ থাকতে পারে দুই একজন, তবে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যেটার সংখ্যা বেশি সেটা বলতে হবে। আপনারা মিথ্যা ধোঁয়া তুলা বন্ধ করে ফেলা দিচ্ছেন যে মাদ্রাসা মানে খারাপ। ও শোনা ভাইরা, মাদ্রাসার একটা আলেম যদি থাকে, একটা তরবালিম যে এলাকার ওপর দিয়ে হেঁটে যাবে 40 দিন পর্যন্ত, কবর আযাব আল্লাহ পাক তার পায়ের ধুলার কারণে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না?
বন্ধুগণ লক্ষ্য করেন, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ইরাদা করেছি। আল্লাহ রাসূল বলে, তোমার যুদ্ধ করতে হবে না, জিহাদ করতে হবে না। বলে কেন? বলে তোমার নাকি মা বেঁচে আছে। আল্লাহর নবীর কথা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য আমি একটা লোক রাখবো। বলে না না, তোমার মার মেধায়তের কাজে অথবা ব্যবসার কাজে অথবা তোমার মার সেবা শুশ্রূষার কাজে যদি তুমি সময় নিয়োগ করো, যদি তুমি দেখাশোনা করো, আমি রাসূল বলে দিলাম জিহাদের চাইতে সওয়াব বেশি অথবা ওই সম পরিমাণে সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় মাকে সেবা করার কারণে দান করে দিবে। আল্লাহ বলে, এইরকম মা কি খুঁজে পাওয়া যাবে? আমাদের মাগুলার স্বভাব খারাপ, সব মাঝে এরকম তা কিন্তু বলছি না। অনেক মাছে দেখবেন 10 হাত 12 হাত শাড়ি দিয়া সম্পূর্ণ শরীর ঢাকে না, কথা বলে না, পেটগুলা বের হয়ে থাকে। ও মায়েরা, আল্লাহর নবীর স্ত্রীরা ফুল হাতা জামা পরতো। কি হাতা? ফুল হাতা সালোয়ার কামিজ অথবা মেক্সি যারা বলেন আপনারা, এটা পরতো। মা, 3টে টুকরা কাপড় আপনার উপরে থাকতে হবে, হিজাব। ইজার বলা হয়েছে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় ইজার। ও মা, তোমাদের ব্যাপারে ওয়াজ করতেছি, শুধু সন্তানদের দোষ দিলে হবে না, তোমাদেরকেও পর্দায় থাকতে হবে। কারণ এই 3 টুকরা কাপড় নিয়ে তোমাদের থাকতে হবে। আল্লাহ নবীর স্ত্রীরা পড়তে ভেতরে সালোয়ার কামিজ, উপরে ফ্রক বা কামিজ, তারপরে ওড়না, তারপরে একটা চাদর ইজার ঝুলিয়ে দিত, যেন আপত্তিকর জায়গাগুলো, উঁচু নিচু জায়গাগুলো মানুষের চোখে না পড়ে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনার স্ত্রীরা কি পড়তো, কারণ কি? নবী বলে, এরা ইজাব পড়তো এবং ওপরে লিবাস পড়তো। কারণ হলো এই লিবাস পরিধান করার কারণে তারা পুরুষ না মহিলা, তাদেরকে চিনতে সহজ হতো। আর তাদেরকে কোনো আরবের বকাটো যুবকেরা বিরক্ত করতো না, উত্তপ্ত করতো না। বলেন আল্লাহু আকবার। আমার সমাজের মায়েদের ইফটিজিং উত্তপ্ত আছে না নাই? কারণ যেভাবে চলাফেরা করে, গায়ে ওড়না নাই, পেট খালি পিঠ খালি, এটা দেখে তো 60 বছরের বুড়াই কয় আমি নিকা করবো। তাহলে যুবকেরা কি করবে? এই বাবা, তোমার হাসতে জায়গা, তাই বলে মনে করো না তোমার কোনো লাইসেন্স দিচ্ছে না, তোমাকে তাকানো যাবে? ও মায়েরা, ভালো করে লক্ষ্য করেন মা, হাদিস থেকে বলছি, আপনাদের প্রতি আল্লাহর রহমত আছে, লানত আছে। কারণ মনে রাখবেন, মা বোনদের 3টা কারণের কারণে, 3টা জিনিসের কারণে আল্লাহর পক্ষ থেকে লানত। তার মধ্যে একটা হলো তারা শুকরগুজার হয় না, শুকরিয়া থাকে না। স্বামী এত কষ্ট করে সবুজ একটা শাড়ি আনছে, বলছে আমি নেবো খয়েরি কালার, তুমি সবুজ আনছো, মানে ওটা নিবে না। স্বামী একদিন যদি সুপারি আনতে স্মরণ না থাকে, সুপারি আনার জন্য পান, ও বলতেছে তুমি আমাকে সারা জীবন কি দিলা, খালি কষ্টই দিলে, কথা বলে না কেন? অথচ স্বামী কিন্তু জীবন ছেড়ে দেওয়ার জন্য। এই জন্য মা, না শুকরিয়া হবেন না, কৃতজ্ঞতা করবেন, স্বামীর প্রশংসা করবেন। রিজিক যিনি বাড়ায় দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য ভাইরা বন্ধুরা, কখনো মার সঙ্গে খারাপ ব্যবহার করা হবে না, খারাপ ব্যবহার সন্তানদেরকে শিক্ষা দেওয়া যাবে না। কারণ অবশ্যই স্বামী স্ত্রীর একটা ইমোশনাল সময় থাকে, অবশ্যই একটা এনজয় আনন্দের সময় থাকে। ওই সময়টা সন্তানদের সামনে বেয়াদবি করবেন না, কারণ ওদের মেধা এত প্রখর ব্রেন, ওরা যা দেখবে তাই কিন্তু শিখবে। ঠিক না? এই জন্য একটা কৌতুক দেখেছিলাম ছাত্র জীবনে, আমার ছাত্র শিবিরের ভাইয়েরা কৌতুকটা করেছিল। এইটা হলো এক মা নিজের টেনশন ফ্রি ফ্যামিলি সোসাইটি বাড়ানোর জন্য সন্তানকে নিয়ে হাসনাপাড়া ধরে নেন, বাজার দিয়ে হাঁটতেছে, হাই হিল পরে, কি পরা, উঁচা হিল, বোরকা নাই, বাচ্চাদেরকে বাবুদেরকে চিপস অথবা চকলেট কিনে দেয়, আপনারা জানেন। ওই সন্তান চকলেটের মুড়ি খুলতে গিয়া চকলেটটা হঠাৎ করে পড়ে গেছে। কি হয়েছে?
পড়ে না বাবা, পড়ে না? এইবার মা বলতেছে তোমাকে তো বুঝাইছি পড়ে যাওয়া জিনিস ফেলে দেওয়া লাগে, কি করা লাগে? অথচ রাসূল বলেছে পড়ে যদি কোনো জিনিস যায় তাহলে সেটা উঠাইয়া ফু দিয়া আবার খাওয়া, বরকত হবে। আল্লাহু আকবার বলেন। ময়লা দিয়ে মেখে গেলে ধুয়ে খাওয়া, কারণ কোন খাবারের মধ্যে বরকত আছে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার সন্তান দেখলো ঠিকই তো আছে, চকলেট পড়ে গেছে, মা বলছে উঠানো যাবে না। এবার বাড়িতে যাওয়ার জন্য চর ভেড়া মারা জমির আল দিয়ে আসতে হয়। কিসের আল? প্রজেক্টের সময়, ইরির সময় পানি জমিতে সেচ দেওয়ার কারণে কত জায়গায় আলটা উঁচা নিচা আছে না নাই? জমিনের সীমানা উঁচু নিচু, ওই জায়গায় মা বাবা হাঁটতে গিয়ে মাটা পিচ্ছিল হয়ে পড়ে গেছে। কি হয়েছে? কথা বলেন। হিল উঁচে হওয়ার কারণে আর ইরি বড় ধানের পানি হওয়ার কারণে মেশিনের পিচ্ছিল হয়ে গেছে। মা হিল মিস করে যখন পড়ে গেছে, বাবা দৌড়ে গিয়ে বলছে ও গো ওটা 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 লাগেনি তো। যেই মাত্র স্ত্রীকে স্বামী হাত ধরে উঠাইছে, এবার সন্তান গিয়া বলতেছে বাবা যেটা পড়ে যায় সেটা ফেলে দেওয়া লাগে, তুলে দেওয়া হয় না। কথা বলেন না, হাসে কেন? যেইটা পড়ে যায় সেইটা উঠে নেওয়া হয় না। বাবা মা তো আমাকে বলেছে, এখন মা পড়ে গেছে ওটা ফেলে দাও, নতুন একটা মা কিনে দেবনি। এই জন্য সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। যে শিক্ষার কারণে সন্তান সন্ততি বেয়াদব হবে না, মেয়েরা বেয়াদব হবে না, ছেলেরা বেয়াদব হবে না। বাবার সামনে ছেলে গাঁজা খায়, বিড়ি খায়, বাবা বারণ করতে পারে না, এমন সন্তান আছে না? কথা বলেন। তাহলে সেই রকম পিতামাতা আমাদের হওয়া যাবে? আরো যারা বলেন যাবে? বন্ধুগণ, এই জন্য কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর ইসলামী ইতিহাস সহ আর দ্বিতীয় পত্র প্রথম পত্রে পড়ানো হয় বিরুল ওয়ালিদাইন, দাখিল মাদ্রাসায় পড়ানো হয়, কিতাবের মধ্যে অন্যান্য কিতাবে পড়ানো হয় পিতামাতার প্রতি কর্তব্য। তাহলে পিতামাতারও হক থাকে, আল্লাহর হক থাকে, স্বামীর হক থাকে, স্ত্রীর হক থাকে। যেখানে যে হক যার হক, স্বামী স্ত্রীর হক থাকে, বড় ভাই ছোট ভাই ইমাম মসজিদ খতিব সকলের একটা হক থাকে। একটা হক যদি কেউ নষ্ট করে আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে না? হবে না? আপনারা বলো। এই জন্য কারো হক কখনো নষ্ট করা ভাই, নষ্ট করা কি যাবে? আমাদের মধ্যে হক নষ্ট করে না? করে না? আরো জোরে বলেন। এমন ইতিহাস, স্বামী স্ত্রী একসঙ্গে যখন যায়, অনেক জায়গায় আমরা লক্ষ্য করে দেখেছি স্বামীর আগে স্ত্রী চলে, অথবা এমন ইতিহাস আছে স্বামী যা বলে স্ত্রী তাই শোনে। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হবা তোমরা পরিচালক, ড্রাইভার, তোমরা যা বলবা স্ত্রী সেইভাবে চলবে। আজকে আপনার হাত উঠে বলুন তো, স্ত্রীর ক্ষমতা বেশি না আপনার ক্ষমতা বেশি? অনেক মানুষ আছে শর্মে কথা বলতেছে না, কারণ আমরা জানি তোমার মত দামি কত দূর। এখানে হুকুম দকম ঠিক আছে, বাড়ির যা যদি আজকে চাবি তালা খুলে না দেয়, বাইরে গোল ঘরে গরুর সাথে থাকা লাগবে। ও মা বোনেরা, এই জন্য কোনো স্বামীকে কষ্ট দেবেন না, কারণ রোদে বায়ে কষ্ট করে ভ্যান চালায়, ব্যবসা করে, বিভিন্নভাবে অটো চালায়, আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে। আপনার স্বামীর একটা খাবার ব্যাপার হবে না, আপনাদের জন্য কষ্ট করে। সুতরাং স্বামীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। ঘোষণাকার এই সব কাজ করতে গেলে কোরআনের শিক্ষা লাগবে। আজকের যুবক, এই ভেড়া চর ভেড়া মানার যুবকেরা যে ব্যবস্থা করেছে, আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যদি খুশি থাকেন একটাবার সকলকে হাত তুলতে হবে। এই হাত কেউ নামাবেন না। আমি আপনাদেরকে বলবো, আমরা কাউকে না কাউকে হারিয়ে ফেলেছি, যদি বলে ঠিক না? বা এখন হাত নামান, সবাই নামান ভাই। হয় বাপ, নালে মা, নালে শ্বশুর শাশুড়ি, বড় ভাই, ফুফা শ্বশুর, কালু শ্বশুর, না হলে দাদা দাদি, বুড়ো বাপ বুড়ো মা, আছে না? না। আমি যেহেতু আপনাদের ইমাম,
মাঠের ইমাম। যুবকেরা বলেছে হুজুর আপনাদের কাছে আমাদের কিছু দাবি। তা আমি জানি যে কিছু কালেকশন হয়ে গেছে, তারপরে আমি